কুমিল্লার গোমতীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বুড়িচং ইউনিয়নের বুরবুরিয়ার গ্রাম। বাড়িঘর হারিয়ে একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে ওই গ্রামের 12টি পরিবার। সেখানে আছেন সহকর্মী শাকিল মোল্লা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিল, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এখন কি অবস্থা? তারা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা? জি তানিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার গোমতী নদীর বাঁধ যেই গ্রামটিতে ভেঙেছে বুরবুরিয়া গ্রামে। এই গ্রামের বাঁধ ভেঙে 5টি বাড়ির অন্তত 12টি পরিবার কিন্তু ভূমিহীন হয়ে পড়েছে। আমি কথা বলেছি এই ভূমিহীন হওয়া বাড়ির আনোয়ার হোসেনের সাথে। তিনি যেমনটি বলছিলেন, আসলে কিছু বুঝে ওঠার আগেই আকস্মিকভাবে বাঁধটি ভেঙে যায় এবং তাদের বাড়িঘর আসলে বিলীন হয়ে যায়। তিনি যেমনটি বলছিল, যেই বাড়িতে তাদের হাঁটাচলা করার কথা ছিল সেই বাড়ির উপর দিয়ে কিন্তু এখন নৌকা ট্রলার চলছে। আসলে ওই বাড়ির লোকজন কিন্তু আসলে অনেকটা পালিয়ে কিন্তু অন্যত্র সরে গিয়ে তাদের জীবন বাঁচিয়েছে। তারা এই বর্ণনা দিতে গিয়ে কিন্তু কেঁদে ফেলে। তারা বর্তমানে আশ্রয় নিয়েছে কুমতির বেড়িবাঁধের এক অংশে। সেখানে তারা পলিথিন দিয়ে আসলে খুপড়ি গড় বানিয়ে কিন্তু ওখানে অবস্থান করছে। পাশাপাশি কিন্তু আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে কম বেশি সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানি কমতে থাকায় কিন্তু ওই বাড়ির থেকে বাসা থেকে পানি নামলেও কিন্তু বাড়ির আঙ্গিনায় কিন্তু পানি রয়ে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গোমতীর পানির সাথে কিন্তু পলি রয়েছে, যেই পলির কারণে বাড়িতে থাকা আসবাবপত্র কিন্তু আসলে নষ্ট হয়ে গিয়েছে। তারা সেই পলি সরানোর কাজ কিন্তু করছে। তবে বুরবুরিয়া গ্রামবাসী কিন্তু আশ্রয় কেন্দ্র হিসাবে গোমতীর বেড়িবাঁধের উপরে অবস্থান করছে, মানবতর জীবনযাপন করছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন শাকিল মোল্লা।